হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের শেয়ার করতে চলেছি নিরামিষ ছোলার ডালের রেসিপি। ছোলার ডালের রেসিপি প্রায় অনেকেই খেতে পছন্দ করে, তবে যারা পছন্দ করো না তাদেরকে বলি এইভাবে একদিন রান্না করে দেখো, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তাহলে এবার চলো দেখে নেওয়া যাক ছোলার ডালের রেসিপি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি, তা পুরোটাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। ছোলার ডালগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে জল থেকে তুলে নিয়েছি, আর কয়েক টুকরো আদার কুচি, কাঁচা লঙ্কা ও টমেটো নিয়েছি। এখন ছোলার ডালটা 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। ছোলার ডাল সিদ্ধ হতে হতে আরেকদিকে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি 1 চামচ মতো জিরে, কয়েক টুকরো আদার কুচি, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, সামান্য জল দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। আর এখন টমেটোটা কেটে রেডি করে নেব। রান্না শুরুতেই বলি, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছোলার ডালের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে রান্না করেছো, তবে এইভাবে একদিন নারকেল দিয়ে বানিয়ে লুচি, পরোটা, রুটি যাতেই খাও না কেন তাতেই কিন্তু অসাধারণ লাগে। টমেটো কাটা হয়ে গেল, এবার হাফ মালা নারকেল এটাও আমি কুড়িয়ে নিলাম। দেখো, এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াই দেখো গরম হয়ে গেছে। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। আর এখন সর্ষের তেলটা একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দেখো ফোড়ন থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর এই সময় কেটে রাখা টমেটো, লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আর এখন সামান্য একটু গুঁড়ো লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। ঝালটা তোমরা দিতেও পারো কিংবা নাও দিতে পারো। এখানে দেখো ছোলার ডালটা আমি সিদ্ধ করেছি, একেবারে গলে যায়নি, একটু গোটা ভাব আছে। এখন আমি ছোলার ডালটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার নারকেল কুড়ানোটা আমি অ্যাড করে দিলাম। নারকেল কুড়ানোটা অ্যাড করে দিয়ে আবারও ঠিক 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে নিয়ে আবার একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম। দেখো ডালের ঝোল কতটা কমে গেছে, একেবারে মাখো মাখো টাইপের হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে অফ ক্যামেরায় চিনিটা অ্যাড করে ফেলেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডালের রেসিপি আমার কমপ্লিট। এখন আমি সার্ভ করে নিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো। এতক্ষণ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।